Mirchi Plus presents Har Him Horror. কথায় আছে, ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু। কিন্তু তার চেয়েও অভাগা সে যার বউ হারিয়ে যায়। আর নবগ্রামের গণেশ পালের সঙ্গে সেটাই হলো। পাড়ার বৌদি কাকিমারা আড়ালে হাসাহাসি শুরু করে দিল। মরণ দশা ছাড়ো তো, অমন নেনি মুখবিংশের কি আর বউ ঘরে থাকে? বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীরা পিঠ চাপড়ে সান্ত্বনা দিল। দুঃখবাজ না ভাই, দুদিন যাক, নিজেই পস্তাবে, তখন তোর কাছেই ফিরে আসবে। এছাড়াও চেনা অজানা লোকজন পথে তাকে দেখতে পেলেই সাইকেল থামিয়ে কিংবা চায়ের ভাঁড় ফেলে দিয়ে দৌড়ে আসতে শুরু করলো। কারো মুখে আফসোস, কারো কথায় দুশ্চিন্তা, কেউ বা সাংবাদিকের কায়দায় জানতে চাইল বউ হারালে কেমন লাগে। গণেশ পাল প্রথম প্রথম উত্তর দিত এদেরকে, পরে দেখল যত ভালোভাবে উত্তর দিচ্ছে লোকের কৌতূহল তত বেড়ে যাচ্ছে। তাই দুদিন বাদেই উত্তর দেওয়া থামিয়ে দিল। কেউ কিছু বললে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। দুটো চোখে ফুটে উঠত জন্মের বিষাদ, যেন এক্ষুনি ভালো মন্দ কিছু একটা করে ফেলবে বউয়ের শোকে। তাই লোকে গণেশ পালকে খুব একটা ঘাঁটাতো না আর। বউ হারানোর পর পুলিশের কাছে গেছিল গণেশ পাল। বউয়ের একখানা ছবি জমা দিয়ে এসেছিল। পুলিশ ছবির দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলেছিল, এমন সুন্দরী বউ হারিয়ে গেলে আফসোস হওয়ার স্বাভাবিক, ঠিকই আছে। কটমট করে গণেশ খানিকক্ষণ চেয়েছিল পুলিশের দিকে, কিন্তু অতটুকুই, তার বেশি গণেশ পাল আর কিছু করতে পারে না, পারেনি কখনো। এমনিতে তার জীবনে সমস্যা প্রায় কিছুই ছিল না, শুধু সুন্দরী বউখানার স্বভাব চরিত্র কোনোদিনই গণেশের সুবিধের মনে হয়নি। গণেশ নিজেকে আয়নায় বারবার দেখত, মাথায় অল্প অল্প টাক পড়তে শুরু করেছে, ভুঁড়িখানাও বেঢপ, গায়ের রং শ্যামলা। সরকারি চাকরিটা না থাকলে অমন বউ তার স্বপ্নেও আসত না, ঘরে তো দূরের কথা। যাজ্ঞে, যার যেমন কপাল। দিন সাতেকের মাথায় পুলিশের তরফ থেকে ফোন এলো। গণেশ পাল বলছেন, আপনার বউকে পাওয়া গেছে। রীতিমতো চমকে উঠল গণেশ। পাওয়া গেছে? সত্যি বলছেন? পুলিশ অফিসার উল্টো দিক থেকে খেঁকিয়ে উঠল। সত্যি বলছি না তো কি আপনার সাথে মস্করা করবো বলে ফোন করেছি? আরে আপনার বউ উন্মাদের মতো বেগমপুর স্টেশনে বসেছিল, আর আমাদের মেজবাবু তার ভগ্নিপতিকে ট্রেনে তুলতে গিয়ে দেখতে পায়। আপনার বউয়ের মুখখানা কি অত সহজে ভোলা যায়? যাকে আপনি জলদি চলে আসুন থানায়। বউকে পাওয়া গেছে শুনে যেন দিক বেদিক জ্ঞান হারালো গণেশ। হাওয়াই চপ্পল গলিয়ে সাইকেলে চেপে সোজা ছুটল থানার দিকে। থানায় গিয়ে দেখল সত্যিই তার বউ ফিরে এসেছে। নিজেরই যেন বিশ্বাস হলো না। যে ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন তার চারদিকে ভালো করে ঘুরে ঘুরে দেখে নিল গণেশ। হুবহু এক মুখ, কপালে বাঁ দিক ঘেঁষে ভুরুর উপরে একটা কাটা দাগ, ঠোঁটের নিচে তিল, শরীরে যৌবনের উচ্ছ্বাস। শুধু যে চোখ মুখ আগে কথা বলতো এখন যেন বড় শান্ত। অন্যদিকে গণেশ পালের চোখে মুখে খেলা করছে আতঙ্ক। পুলিশের দিকে ঘুরে তাকিয়ে গণেশ পাল বলল, এ হতে পারে না, এ আমার বউ না। আমার বউ কি করে হবে? পুলিশ টেবিলে রাখা ছবিটার দিকে একবার, মহিলার দিকে একবার তাকিয়ে গলা চড়ালেন। আপনি কি মারায় আমাদের সাথে ঠাট্টা করছেন নাকি? এই বলে গেলেন বউ হারিয়ে গেছে, খুঁজে আনলাম, ফের বলছেন এই বউ আপনার নয়। আমার কি অন্য কোনো কাজ নেই নাকি? গণেশ পাল রীতিমতো অফিসারের দুটো পা জড়িয়ে ধরে বলল, স্যার 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 এই মহিলাকে আটকে রাখুন আর আমাদের বাড়ি চলুন, আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এ বউ নয় আমার, একটা চিটিংবাজ, নির্ঘাত চিটিংবাজ। পুলিশরা একটা গাড়ি নিয়ে গণেশ পালের বাড়ির দিকে রওনা দিল। সেখানে পৌঁছতেই গণেশ তাদের সোজা নিয়ে গেল স্টোর রুমে।
হরেক কেমিক্যালের গন্ধের প্রচেষ্টা ব্যর্থ করে একটা তীব্র গন্ধ এসে নাকে ঠেকল প্রত্যেকের। একটা বস্তা খুলে গণেশ পাল বার করল তার বউয়ের প্রাণহীন দেহ। পুরো শরীরটা 4-5টা টুকরোতে কাটা হয়েছে, এক একটা বস্তায় এক একটা টুকরো। হতভাগ্যের মতো তাকিয়ে আমতা আমতা করে বলল গণেশ পাল, মানে স্যার, স্বভাব ভালো ছিল না স্যার। আমি বাড়ি না থাকলে আমি শুনেছি অনেকেই আসতো, আমায় বলেছে লোকজন, আবার তা নিয়ে বললেই মেজাজ দেখাতো। স্যার মানে আপনি বলুন, রোজ কি মাথা ঠিক থাকে? সেদিন দিলাম মাথাটা দেওয়ালে ঠুকে, একটা পেরেক উঠেছিল স্যার। মরে যাবে, সত্যি বলছি মরে যাবে বুঝতে পারিনি। পুলিশের অবস্থা ততক্ষণে বেগতিক। লাশ পাওয়া গেছে, খুনি পাওয়া গেছে, আইন মতো জেল ফাঁসি হবার কথা, কিন্তু যে মেয়েটাকে এখন থানায় আটকে রাখা হয়েছে তার কি হবে? গণেশ পালের বউ যদি মরে গিয়ে থাকে তাহলে সেই মহিলাকে? থানায় ফিরে এসে পুলিশবাবু এক হাবিলদারকে হুকুম দিল গণেশ পালকে জেলে ভরতে আর ওই মহিলাকে নিয়ে আসতে। খানিকক্ষণ পর ফিরে এসে হাবিলদার মাথা নিচু করে জানালো, স্যার ওই ভদ্রমহিলা এই বেঞ্চেই বসেছিলেন, কিন্তু এখন আর নেই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।